আমি জান্নাতের ফেরেশতা তোমার দরবারে পাঠিয়ে দিব। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে আমাকে ডাকতে বলবে, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, তুমি না দুনিয়ার মধ্যে খাঁটি দিলে তওবা করেছিলা, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তোমার ফুল সিরাতের মধ্যে কোনো ভয় নাই, তোমার কবর জগতে ভয় নাই, তোমার হাসরের ময়দানের ভয় নাই। তোমার দুনিয়ার মধ্যে যে সন্তানাদি রেখে যাচ্ছ, বিবি রেখে যাচ্ছ, তাদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ তাআলা জানায় দিছে তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যারা তওবা করবে তাদের কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, ফুল সিরাতও ভয় নাই। এবং আমি যে দুনিয়ার মধ্যে আমার বিবি, আমার সন্তান, বাড়িঘর রেখে যাচ্ছি, এইগুলো জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তারপর কি? তারপর বলেন ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও তওবাকারী বান্দা, তুমি ভয় পেও না, ভয় পেও না। দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিল না, তোমার সবাই তোমার শত্রু আমি করত। তুমি শুনিয়ে রাখো, আজকে থেকে আমরা জান্নাতি যত ফেরেশতা আছি, দুনিয়া তো তোমার বন্ধু, আখিরাত তো তোমার বন্ধু হয়ে গেলাম। জান্নাতি সমস্ত ফেরেশতা কে হয়ে যাবে? আপনার আমার বন্ধু হয়ে যাইবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলেন, ও তওবাকারী বান্দা, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেমন জান্নাত? কেমন জান্নাত জানোনি? এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে তাও আল্লাহ তোমাকে দিবে, তুমি জবান দ্বারা যা চাইবা তাও আল্লাহ তোমাকে দিবে। সর্বশেষ পুরস্কার কি? সর্বশেষ পুরস্কার কি? ফেরেশতারা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। সর্বশেষ পুরস্কার হলো তওবাকারীদের, সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজ হাতে নলা দিয়া দিয়া তওবাকারীদেরকে খানা খাওয়ায়া দিবেন। চাই কিনা আল্লাহর হাতে খানা খাইতে? হ্যাঁ। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর শুধু আল্লাহকে দেখা না, আল্লাহ নিজ হাতে আপনাকে আমাকে খাওয়াই দিবেন। প্রধানমন্ত্রী যদি আপনাকে আমাকে একটা চকলেট দেয়, গর্বে কত কিছু জানোস, প্রধানমন্ত্রী আমাকে দিচ্ছে। আর আল্লাহ কি আপনার আমার দেশের প্রধানমন্ত্রীর মতো নাকি? প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, তাই না? তো ওই আল্লাহ কি করবেন? আপনাকে আমাকে নিজ হাতে খানা খাওয়াই দিবেন, যদি আমরা খাঁটি তওবা করতে পারি। আসেন ভাই, আমরা খাঁটি তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকল বলেন আমিন। সকলের কাছে দোয়া চাই যেন দিনের খাতিরে দুই একটা কথা মাঠে ময়দানে বলতে পারি, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আমার আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।